আরে ভাই আরে শুধু মাছ টাকা আছে বাকিগুলো মাছ কিনছে 150 টাকা ট্যাংরা 50 টাকা লাগবে কাটতে ভাত ভাত রান্না আছে ভাত রান্না করা লাগবে বেড়াল কামড়া তুমি আমি তো বাল খাই না পরিষ্কার করে ভালো হ্যাঁ করে দিছিলা আড়াই পর প্রয়োজনে ঠিক আছে মানে কি আগে ওগুলো দিয়ে দেবো বাচ্চাতে নাকি যেগুলো রয়েছে মাত্র ওগুলো কি নষ্ট V80 কানেক্টিং টু অডিও ওনার কি দেওয়ার কথা? জি স্যার, স্টার্ট করার কথা কার? স্টার্ট করার কথা স্যার বিল্লালের। বাট ওনার তো অডিও কানেক্টেড না। Assalamu alaikum. Welcome to our presentation of our presentation. Title is Start of Model 5. কি অফ? Hello. স্টার্ট অফ না স্টাডি অফ? আপনাদের Study of Model 5. TDM multiplexer of ETEX ACS 3000. Next slide. এদের নাম বলবেন, আপনারা কেউ প্র্যাকটিস করেন না। My name is MD Billal Hussain and my partner of MD Mehdi Hassan and MD Maruf Hussain, supervisor by Tanvir Ahmed Tariq, Senior Lecturer, Department of Tripoli Prime University. স্ক্রিনে দেখে Outline. Outline. These are the outline of our study is objective. ETEX analog communication, Tainer kits, ACS 3000. Theory. Block diagram, working principle, advantage, disadvantage, application, conclusion. Objective. To study the theoretical of TDM multiplexer, analyze the associate parameters of TDM multiplexer, study the construction and working principle of TDM multiplexer, to examine signal sampling, aliasing, and signal reconstruction to implement a time division multiplexer system. Next slide. This is the ETEC analog communication Tainer kits model ACS 3000, and these are the model of these kits. Model 1. Hello. হ্যাঁ বলেন, বলতে থাকেন। আচ্ছা, এই স্লাইডটা পড়তে হবে না, এখানে জাস্ট বলবেন we have studied the module 5 ETEC ACS 3005 TDM multiplexer and demultiplexer। এতটুকু বলেই চলে যাবেন নেক্সটে। বলেন, এখান থেকে বলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখান থেকে বলেন।
কি হলো? নেটওয়ার্ক প্রবলেম? স্যার নেটওয়ার্ক প্রবলেম? স্যার সে তো মানে লাইনে নাই স্যার, মানে নেটওয়ার্ক প্রবলেমে বের হয়ে গেছে। এরকম নেটওয়ার্ক হলে তো সমস্যা। ওনাকে প্রথমে না দিয়ে শেষে দেওয়া দরকার। আপনাদের নেটওয়ার্ক কেমন? আপনারা কোথায় আছেন? হ্যালো স্যার আমি ঢাকায় আছি স্যার। আর আরেকজন? মারুফ। হ্যালো মারুফ কই আছো? আমি বাড়িতে আসছি তো স্যার, থাকি ওইখানে। আমাদের নেট বাইরে যেতে সমস্যা হবে না। আমি বরিশালে আর কি আসছি, স্যার বরিশালের একটু থেকে একটু ভিতরে নেটের বলা, সমস্যা বরিশালের আছে মাঝামাঝি স্যার আর কি, খুব। চৌরা অঞ্চলে। কিন্তু এখান থেকে আমি বাড়িতে আসছি। এখন বিল্লাল। হ্যাঁ বিলাল হোসেন, থাকেন বাদে আপনি বলেন। নেটওয়ার্ক। স্যারের কানেক্ট আছে। এই বিল্লাল হোসেন, আপনি ভিডিও অফ করে কথা বলেন। হ্যাঁ, আপনি স্টার্ট করেন। থ্যাংক ইউ বিলাল হোসেন। Theory of multiplexer. Multiplexing to refer the combination of the information. জি স্যার। আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কিন্তু শুরু থেকে শুরু করবেন, মানে প্রথম স্লাইড থেকে আপনি বলবেন। স্যার প্রথম স্লাইড থেকে তো প্রিপারেশন নেই, আমি নিছিলাম, আমার দেয়া হয়েছিল অ্যাডভান্টেজ অফ মাল্টিপ্লেক্সার, ডিঅ্যাডভান্স আর অ্যাপ্লিকেশন আর কনক্লুশন। ওই একই কথা। প্রিপারেশন নিতে আর কতক্ষণ লাগে? একদিনে আপনি প্রিপারেশন নিয়ে নিবেন। ওই একদিনে নিয়ে নিও, সমস্যা নাই। এখন পরীক্ষা তো আমাদের এক সপ্তাহ সময় আছে, এখন সমস্যা নাই। ধরে নেন সোমবারের আগে হচ্ছে না। জি স্যার। মিনিমাম সোমবার রাত 8টা। জি স্যার। পরেও হইতে সোমবার রাত 8টা, তারপর যদি সোমবারে না হয় তাহলে বুধবার রাত 8টা। ঠিক আছে স্যার। ঠিক আছে, বলেন। ধরেন আপনি এখন এই স্লাইডে আছেন, জাস্ট পড়ে। আপনাকে এখন কোনো কোয়েশ্চেন আমি করতেছি না। কোয়েশ্চেন আপনাকে যে কোয়েশ্চেন গুলা করবে, সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলা পরে আপনারা একটু স্টাডি করে নিন। জি স্যার। এই এক সপ্তাহে ধরেন আপনাদের একটু প্রেসার যাবে, এরপর ফ্রি আপনারা। জি স্যার। হ্যাঁ, বলেন। Multiplexing to refer the combination of information stem from multiple source from transmission over a shared medium. Time division multiplexing, TDM, is a method of transmitting and receiving independent signal over a common signal. জি স্যার। একটা খেয়াল রাখতে হবে, যদি কেউ কোনো কোয়েশ্চেন করে তখন থেমে যেতে হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তো এই খেয়ালটা রাখতে হবে যে কেউ কোনো কোয়েশ্চেন করতেছে কিনা। যেমন এখানে আপনাকে একটা কোয়েশ্চেন করা হবে, আপনি এটা যা লিখছেন। এখানে আপনি বাংলায় বুঝায় বলেন যে টিডিএম মাল্টিপ্লেক্সিং কিভাবে কাজ করে। ঠিক আছে? এটা একটা কোয়েশ্চেন, এবং শিওর থাকেন এই কোয়েশ্চেন হবে। তো এই কোয়েশ্চেনের অ্যানসার আপনি বাংলায় ভালো করে শিখে রাখবেন। জি স্যার। স্যার আমি কি এখন একটু বলবো স্যার? বলেন। স্যার এই থিওরিতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে স্যার, এই ডায়াগ্রামটা সেন্ডার যাকে সেন্ড করবে, মানে সেন্ডার অন যদি সেন্ডার অন কে সেন্ড করে, তাহলে সেন্ডার এই রিসিভার অনই রিসিভ করবে সেটা। মানে সেন্ডার অন যদি রিসিভার অন কে সেন্ড করে, আর যখন সেন্ডার অন সেন্ড করবে তখন যদি রিসিভার অন তখন অফ থাকে, এই রিসিভার অন যখন অফ থাকে আর রিসিভার টু তখন যদি অন থাকে, তাহলে ডাটাটা সে রিজেক্ট করবে। এবং যখন পরবর্তীতে রিসিভার অন হবে তখন সে সেটা রিসিভ করবে। টিডিএম মাল্টিপ্লেক্সিং কি এভাবে কাজ করে?
স্যার এই থিওরিটা স্যার মাল্টিপ্লেক্সিং এর থিওরি তো এইভাবে না। থিওরি হচ্ছে এখানে এই যে সেন্ডার 1 থেকে সেন্ডার n আছে, প্রত্যেকের ইনফরমেশন একসাথে টাইম বাই টাইম পাঠানো হয়। যেমন প্রথম 1 সেকেন্ড সেন্ডার 1 পাঠাবে, সে যাকে ইচ্ছা পাঠাবে, রিসিভ করতে পারলে করলো, না করতে পারলে নাই। এর পরের সেকেন্ডে সেন্ডার 2 পাঠাবে, যাকে ইচ্ছা সে পাঠাবে। একইভাবে এর পরের সেকেন্ডে সেন্ডার 3, তারপর সেন্ডার 4, এভাবে সেন্ডার n পাঠাবে। রিসিভ করতে পারলে করলো, না করলো। ঠিক আছে? এখানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে 1 সেকেন্ড ধরে নিলাম যদি এখানে 10 জন থাকে, তাহলে ওইভাবেই টাইম সেট করা থাকে যে 1 সেকেন্ডের মধ্যে সবাই তার ইনফরমেশন পাঠাবে। ওইভাবে 1 সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করে 0.1 সেকেন্ড টাইম পাবে সেন্ডার 1, 0.2 সেকেন্ড পাবে পরে সেন্ডার 2, এর পরের 0.1 সেকেন্ড পাবে। এইভাবে 1 বাই 1 সে যেতে থাকে এবং সেন্ডার 1 যাকে ইচ্ছা পাঠাতে পারে, রিসিভার 1 কে পাঠাতে পারে, রিসিভার 10 কে পাঠাতে পারে। তো এই টিডিএম এর থিওরি আরো ভালো করে পারলে শিখবেন। জি স্যার। ওকে, নেক্সটে যাই। আচ্ছা, এখানে যে কথাগুলো লেখা আছে এটা আর পড়তে হবে না। বিশেষ করে যদি কেউ কোনো কোয়েশ্চেন করে টিডিএমটা কিভাবে কাজ করতেছে, তো এইটা আর পড়তে হবে না। পরের স্লাইডটা, এই কথাগুলো আপনি মোটামুটি এইখানে এক্সপ্লেইন করবেন। ঠিক আছে? পুরোটাই আপনি এখানে ভালো করে বলবেন। যেমন এইখানে এই জিনিসগুলাই আপনি মুখে মুখে বাংলায় বলবেন প্রয়োজনে। মুখস্থ করার দরকার নাই, কিন্তু একটু শিখে নিবেন। এখানে আবার এফডিএম সিডিএম এগুলো কেন, এইগুলো তো দরকার নেই এখানে। TDM is the most fundamental one. আচ্ছা, এখানে একটা কথা লিখছে নাইকুইস্ট রেট এন্ড আইডিয়াজিং। এগুলা নিয়ে আপনাদের কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ নাইকুইস্ট রেট? এলিয়াজিং কি জিনিস? কিভাবে এলিয়াজিং আমরা রিমুভ করব? এই কোশ্চেনটা করতে পারে। সো এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবেন, যেগুলো আমি বলতেছি। তবে কোনো জরুরি না যে এই কোশ্চেনই হবে, যে কোনো কোশ্চেন হতে পারে। আচ্ছা, নেক্সটে যাই। বলেন এটা। স্যার এখান থেকে আমার শুরু করার কথা। তাহলে এক কাজ করেন, এই জায়গায় এসে মারুফ হোসেন আপনি মেহেদী হাসানকে ট্রান্সফার করেন। প্র্যাকটিস করতে কিভাবে ট্রান্সফার করতে হয়। Yes sir, the next slide will be continue Mehdi Hasan. Okay. Thank you, Maruf Hussain. Assalamu alaikum. I will continue the next later part of presentation, synchronous TDM. বলেন। Synchronous TDM. In this technique, the time slots are assigned at the beginning. আচ্ছা, এখানেও সেম কোশ্চেনই করা হবে। সেটা হলো সিনক্রোনাস, আপনাকে কিন্তু এই কথাটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হবে না, আপনাকে জাস্ট জানার চেষ্টা করা হবে আপনি সিনক্রোনাস টিডিএম বলতে কি বুঝছেন। যেমন এইখানে যে এই ছবিটা আছে, এই ছবিটা এই ছবি আর আগের ছবি কিন্তু অলমোস্ট সেম, দুটার মধ্যে পার্থক্য অ্যাসিনক্রোনাস এই সিনক্রোনাস আর এই ছবির মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নাই, ছবিটা হয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি দেখি এটা। আচ্ছা, একটু করি। একটু হোল্ড করেন। সিনক্রোনাস স্টেডিয়ামের ছবি কই, ছবি পাই কিনা। আচ্ছা, সিনক্রোনাস স্টেডিয়াম এটাই, এই ছবিই দিচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এটাই বলতে পারবো। বলেন সিনক্রোনাস স্টেডিয়াম আপনি কতটুকু জানেন আমাকে এটা বাংলায় বলেন। আপনাকে পুরো সুযোগ দেওয়া হবে বাংলায় বলার, আমি চেষ্টা জি করব। স্যার। সমস্যা নেই। স্যার সিনক্রোনাস স্টেডিয়াম যে স্যার এ বি সি ডি যেটা আছে এটা হচ্ছে একটা ফ্রেম, পাশে যে এ ডি দেওয়া আছে এ ডিটাও হচ্ছে একটা ফ্রেম। আমরা যদি এ বি সি ডি কে ফ্রেম 1 ধরি আর এ ডি কে ফ্রেম 2, তো মাল্টিপ্লেক্সার এ বি সি ডি ফ্রেম আকারে ডাটা ট্রান্সমিট করবে। আর রিসিভার ডিমাল্টিপ্লেক্সারও ঠিক সেম ভাবেই ডাটা রিসিভ করবে। যে আমরা এ বি সি ডি ডাটা ট্রান্সমিট করি ফ্রেম আকারে, তো আচ্ছা, সেটা এ বি সি ডি আমি ভাবেই যদি আর কি। আপনি তো মোবাইলে করতেছেন, আপনি এখানে একটা অপশন আছে দেখেন আপনার মোবাইলে অ্যানোটেট নামে কোনো অপশন আছে কিনা, অ্যানোটেট। না স্যার। আচ্ছা, থাকার কথা হয়তো খুঁজে পাচ্ছেন না আপনি। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে অ্যাকচুয়ালি যে সিনক্রোনাস স্টেডিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ফ্রেমে এই এ বি সি ডি এই সেকেন্ড ফ্রেমে এ ডি এগুলা যাবে। এখানে বি এর জন্য স্লট আছে, সি এর জন্য স্লট আছে, কিন্তু কোনো ডাটা নাই, সেই ডাটা নাই। এখানে এমটি আছে। বাট এটা সেট করা আছে যে প্রত্যেকবার 4টা করে যাবে, প্রত্যেক টাইম ফ্রেমে 4টা করে চারটা করে যাবে। এই কথাগুলো বলবেন। জি স্যার। আর এ বি সি ডি হচ্ছে একটা করে প্যাকেট, পার প্যাকেটের জন্য 1 সেকেন্ড করে টাইম। 1 সেকেন্ড করে তো এটা বলার দরকার নেই, ইউনিট সেকেন্ড বলতে পারেন, মিনিট সেকেন্ড। অথবা বলতে পারেন ধরে নিলাম স্যার উদাহরণস্বরূপ 1 সেকেন্ড ধরে একটা ফ্রেম পাস হবে, এভাবে বলবেন। জি স্যার। বলেন এখানে একটু আপনার কোশ্চেন যেমন একটা হতে পারে হোয়াট ইজ ফ্রেম, হোয়াট ইজ টাইম স্লটস ইত্যাদি, এই টাইপের কোশ্চেন হতে পারে। কি মার্কসে কিভাবে হিসাব করতেছে, একটা ফ্রেমের জন্য 4 সেকেন্ড করে টাইম। কত সেকেন্ড? 4 সেকেন্ড। আচ্ছা, একটা ফ্রেমের জন্য 4 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ভালো করে আরো পড়তে হবে। বলেন এটা বলেন একটু। জি স্যার। বলেন বলেন সিনক্রোনাস স্টেডিয়াম বলেন, এক্সপ্লেইন করেন সিনক্রোনাস স্টেডিয়াম। আর এখানে মেন একটা কোশ্চেন আপনাকে বলে রাখি, এটা হবেই, সেটা হলো অ্যাসিনক্রোনাস স্টেডিয়াম আর সিনক্রোনাস স্টেডিয়ামের মধ্যে পার্থক্য কি। এই কোশ্চেন গুলো নোট করে রাখেন, পারলে কালকে শুক্রবার আছে, ছুটির দিন একটু পড়াশোনা করবেন। স্যার আমি সিনক্রোনাস স্টেডিয়ামটা একটু বলি স্যার, হয়েছে কিনা মানে বাংলায়। বলেন। সিনক্রোনাস স্টেডিয়াম প্রতিটা ইনপুট সংযোগ সিনক্রোনাস স্টেডিয়ামে ডাটা ট্রান্সমিট করে। আবার বলেন। প্রতিটা ইনপুট কানেকশন সিনক্রোনাস স্টেডিয়ামে ডাটা ট্রান্সমিট করে এবং প্রতিটা ইনপুট একটি আউটপুট স্লট দখল করে। তারপর এতটুকু স্যার। হয় নাই, পরের আরো পাই না স্যার। প্রশ্ন আছে আপনারা। মানে স্যার আপনারা পুরা আমাকেই করে দিবেন, কেউ কিছু পড়াশোনা করেন নাই। স্যার আপনি হালকা একটু ক্লিয়ার করেন স্যার, বাকিটা নোট করে নিব স্যার।
সিনক্রোনাস আর আগে করতে হবে, আমাকে না। আর আমি নিজে এগুলো অনেক আগে পড়ছি, অত মনে নেই, যতটুকু মনে আছে সেই হিসাবে বলতেছি, স্যার। বা যতটুকু বললাম সেটা হচ্ছে আগে যতটুকু পড়ছিলাম সেই হিসাবে বলছি। নতুন আমার এখন আমার নিজেরও দেখতে হবে। সিনক্রোনাস টিডিএমে এইখানে আপনি যেটা বলতেছেন সিনক্রোনাস টিডিএম জিনিসটা কি সেটা বলবেন, ঠিক আছে? এখানে সিনক্রোনাস টিডিএমে আপনার টাইম স্লটে কিভাবে ভাগ হচ্ছে সেটা দেখাইতে হবে, সেটা বলতে হবে যে এটা টাইম স্লট অনুযায়ী ভাগ হয়, ফ্রেম ওয়াইজ ভাগ হয়, যতটা সেন্ডার থাকে প্রত্যেকটা সেন্ডারকে সমান পরিমাণ টাইম স্লট দেওয়া হয়, সমান পরিমাণ টাইম স্লট দিয়ে একটা একটা ফ্রেম বাই ফ্রেম ডাটা পাঠানো হয়। প্রথম ফ্রেমে প্রথম অংশটা যাবে, তারপর দ্বিতীয় ফ্রেমে দ্বিতীয় অংশ যাবে, তৃতীয় ফ্রেমে তৃতীয় অংশটা যাবে, এবং প্রত্যেকটায় যদি যেহেতু এখানে 4টা সেন্টার আছে, তো 4টা করে ব্লক একটা ফ্রেমের মধ্যে যাবে এবং প্রত্যেকটা ব্লক সেম টাইম স্লট পাবে। এবং এখানে প্রথম যে স্লটটা আছে, সরি, প্রথম টাইম ফ্রেম যেটা, সেখানে সবগুলোতেই কোনো না কোনো ডেটা আছে, কিন্তু দ্বিতীয় টাইম স্লটে প্রথম ডাটা আছে আর শেষের ডাটা আছে, মাঝখানে দুইটা ডাটা নাই, এমটি, সেজন্য এইখানে খালি দেখানো হয়েছে। আর এইখানে ডাটা না থাকলেও তাদের জন্য টাইম বরাদ্দ করা আছে, যে কারণে এই অংশটা অ্যাকচুয়ালি বলতে গেলে লস হচ্ছে, এখানে কোনো ডাটা আমার নাই, যে কারণে ব্যান্ডউইথ লস এটাকে বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ লস বলতে গেলে আপনাকে আবার আরো অনেক কোশ্চেন করে ফেলবে, তো এত এত বেশি বড় টার্ম ইউজ করার দরকার নেই। বলবেন যে এখানে এক ধরনের ডাটা লস হচ্ছে, ডাটা লস ঠিক না, টাইম লস হচ্ছে। টাইম লস হচ্ছে যে এখানে কোনো ডাটা নাই কিন্তু টাইম বরাদ্দ করে রাখা আছে। তো এইটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম এর বৈশিষ্ট্য। এটা কি আদৌ সিনক্রোনাস টিডিএম? হ্যাঁ, এটা সিনক্রোনাস টিডিএম এর বৈশিষ্ট্য। সিনক্রোনাস টিডিএম এর মধ্যে পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো কিন্তু একই ছবি দিয়ে রাখছে, একই টাইপের। এটা কিন্তু সিনক্রোনাস টিডিএম এর ছবি, তাহলে দুটো একই ছবি হলে হবে? স্যার আমরা স্লাইড গুলা দেখতে পাচ্ছি না তো। স্লাইড দেখা যাচ্ছে তো? স্লাইড দেখা যাচ্ছে না? আমার এখানে যাচ্ছে যাচ্ছে। আমার এখানে দেখা যাচ্ছে না, আমার এখানে দেখা যাচ্ছে না, তুমি কারণ সাইডে ঘোরাও, ইয়ে করো, ডিসপ্লে সাইডে টান দাও, তাহলে পাবা। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ দেখছি পাচ্ছি। কোন হিসেবে অ্যাসিনক্রোনাস টিডিএম হয়? আপনারা কালকে একটু এই স্ক্রিন তো দেখতে পাচ্ছেন স্লাইডে? জি স্যার। জি স্যার। এই জি। কালকে যেহেতু ছুটি আছে, এই হোয়াট ইজ অ্যাসিনক্রোনাস টিডিএম, হোয়াট ইজ সিনক্রোনাস টিডিএম, এগুলার ওয়ার্কিং প্রিন্সিপল কি, এইটা একটু স্টাডি করবেন ইন্টারনেট ঘেটে ঘেটে। স্যার এখানে যেটা লেখা আছে আমি সেটা যদি না বলে আমি যেটা নোট করব সেটা দিয়ে যদি বুঝাই দিই কোনো সার্কিটটা বলবেন। এবং আপনাদের যেহেতু বাংলায় বলতে সুবিধা হয়, তো সেই জন্য প্রথম দিকেই একেবারে পারমিশন নিবেন, যখনই থিওরি যখন আসবে এই জায়গায় পারমিশন নিয়ে নেবেন, স্যার মে আই কন্টিনিউ দিস ইন বাংলা, তখন এইটা আপনি বাংলায় এক্সপ্লেন করবেন যে কি লেখা আছে। জি, ঠিক আছে? যদি পারমিশন না দেয় তাহলে এখানে পড়তে থাকবেন, এখানে যে লেখা আছে যে জিনিসগুলো লেখা আছে এখানে লিখে রাখছেন সেটাই আপনি পড়তে থাকবেন। ওকে? এই যে এই কথা পড়তে থাকবেন। আর যদি পারমিশন দেয় তখন বাংলায় আপনি এটা বুঝাবেন এখানে ছবিতে কি বোঝানো হয়েছে, এইটা পড়ার দরকার নেই তখন। আচ্ছা,
আপনারা এই দুটো একটু স্টাডি করবেন, নেক্সটে যাবেন। আপনারা নিজেরা কি বুঝতে পারছেন অ্যাসিনক্রোনাস টিডিএমটা কি? জি স্যার। বলেন তো। বলেন স্যার অ্যাসিনক্রোনাস টিডিএমটাও স্যার ফ্রেম আকারে ডাটা ট্রান্সমিট করবে। হ্যাঁ, তো পার্থক্য কি হলো? স্যার অ্যাসিনক্রোনাস টিডিএম অনেকগুলা ইনপুটকে একটা লাইনে ট্রান্সমিট করবে ফ্রেম আকারে। আপনারা এই দুটো একটু স্টাডি করবেন কালকে ভালো করে, হয় নাই? এখানে তো লেখাই আছে যে এই টেকনিকটা ইন্টেলিজেন্ট টিডিএম টেকনিক বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে এর আগের স্লাইডে আমরা দেখে আসছি এইখানে যে টাইম লস হচ্ছে এবং এটার জন্য ব্যান্ডউইডথ লসও বলা হতে পারে। ব্যান্ডউইডথ লস মানে কি? আমার কোনো ডাটা এই সময় পাস হচ্ছে না, কিন্তু আমি টাইম বরাদ্দ করে রেখে দিচ্ছি, তো এই জন্য এখানে একটা ব্যান্ডউইডথ লস হচ্ছে। অ্যাসিনক্রোনাস টিডিএম যেটা করতেছে, সে এই ব্যান্ডউইডথ লস হতে দিচ্ছে না। যদি কোনো ডাটা ফাঁকা থাকে, সে প্রথম স্টেপে 4টা ডাটা পাঠাবে, পরের স্টেপে সে 2টা ডাটা পাঠাবে, এই ব্ল্যাঙ্ক স্পেস থাকতে দিবে না। এইটা বলতেছে ব্ল্যাঙ্ক স্পেস এখানে থাকবে না অ্যাসিনক্রোনাস টিডিএম এ। সিনক্রোনাস টিডিএম এ ব্ল্যাঙ্ক স্পেস থাকতে পারে, অ্যাসিনক্রোনাস টিডিএম এ কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না। এটা হচ্ছে মেইন কথা। আরো অনেক পার্থক্য আছে, এগুলো আপনারা দেখবেন, নাহলে ভালো মার্কস পাবেন না। নেক্সটে যান, বলেন। ব্লক ডায়াগ্রাম অফ টিডিএম মাল্টিপ্লেক্সার। বলেন, এক্সপ্লেন করেন। মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ডাটা ইনপুট হচ্ছে এবং হাই স্পিড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সারে যাচ্ছে এবং এই মাল্টিপ্লেক্সার ইনপুট গুলাকে রিসিভ করতেছে। নেক্সট মনে হয় পার হওয়ার ইচ্ছা নাই। হেড স্যার যদি থাকে তাহলে হেড স্যার পুরো ফেল করাই দিবে আপনাদের। ফেল মানে বুঝেন? স্যার ফেল মানে হচ্ছে পড়াশোনা করে আসবেন, তারপর পড়াশোনা কিছু করেন নাই, তো আমি তো আপনাদের প্রেজেন্টেশনে দিব না, সেই জন্য আপনারা আরো 2 মাস থাকবেন। এত হইলে হবে না। আপনারা কেউ কিছুই দেখেন না? এটা তো সবচেয়ে সোজা একেবারে। টিডিএম মাল্টিপ্লেক্সার হচ্ছে এই যতগুলা আছে আপনাদের, ব্লক আছে, মডিউল আছে, এগুলোর মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে টিডিএম ডিমাল্টিপ্লেক্সার। যদি এটা আপনাদের টাইম না দেন তাহলে তো আমিও আপনাদের প্রেজেন্টেশনে দিতে পারবো না, কারণ প্রেজেন্টেশনের সময় আমাকে জিজ্ঞেস করা হবে যে এটা কি করছে, তখন আমি কি বলবো? আপনারা কালকে পড়াশোনা করেন, এভাবে প্রেজেন্টেশন দিলে হবে না। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জি স্যার। আপনারা মাঝখানে শুনেন নাই আমি জানি না, বলতে পারবো করে দিলাম। আচ্ছা, এখন এটা তো মোটামুটি বুঝছেন। নেক্সটে যাই।
নেক্সট এখানে যে টিডিএম শব্দটা ডিলিট করবেন, আমি করে দিই, এটা তো আমার কাছে আছে। মাল্টিপ্লেক্সার সার্কিট না দিয়ে মাল্টিপ্লেক্সার কনসেপ্ট বলতে পারি। এইখানে কিভাবে কাজ করতেছে? মাল্টিপ্লেক্সার এটা আসলে দেয়া ঠিক না, এটা বাদ দরকার নেই। এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল, আপনি যে এখানে যে কথাগুলো বলছেন এটাই এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল হিসেবে থাকবে। এবং যদি স্যাররা কেউ জিজ্ঞেস করে যে এটা সার্কিট ডায়াগ্রাম কোথায়, সার্কিট সার্কিট ডায়াগ্রাম খুঁজে পাইনি, কারণ ওটা সার্কিট ডায়াগ্রাম না, একটু আগে যেটা ডিলিট করলাম, ঠিক আছে, ওটা সার্কিট ডায়াগ্রাম না। তো এইখানে এই যে এই কথাগুলো আরো ডিটেইলে বলা আছে, আমি যে কথাগুলো বলছি এইখানে দেখবেন ওই কথাই হয়তো অন্য কোনো ভাবে বলা আছে। এই যে একটু আগে এটার জন্য যেগুলো বললাম, ওয়ার্কিং প্রিন্সিপাল শেষ, তারপর তো আর কিছুই নেই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তেমন কিছুই না। আপনাদের জাস্ট 4টা জিনিস করতে হবে কালকে যেটা দেখবেন। এক হচ্ছে টিডিএম থিওরি, এটা শুধু থিওরি না, টিডিএম থিওরি। ঠিক আছে, থিওরিটা কালকে এটা আপনারা দেখবেন প্রথম। সেকেন্ড হচ্ছে সিনক্রোনাস টিডিএম এর থিওরি, এটা অনেক ছোট হয়ে গেছে। সিনক্রোনাস টিডিএম এটা বোঝা যাচ্ছে না, হোয়াইট কালার। টিডিএম থিওরি, তারপর হচ্ছে সিনক্রোনাস টিডিএম, তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস টিডিএম, আর লাস্ট হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম অফ টিডিএম। এই 4টা ভালো করে জাস্ট দেখবেন, সার্কিট ডায়াগ্রাম খুঁজে পান নাই বললেই হবে। ওকে স্যার। আচ্ছা, সব জায়গায় আবার ব্ল্যাক দিয়ে রাখছেন, এখানে আবার সাদা দিলে অন্যরকম দেখাবে, ব্ল্যাকই থাকে। এই 4টা থিওরি কালকে ভালো করে দেখবেন, আপনাদের বাকিটা তো আমি মোটামুটি বুঝছি। আচ্ছা, এখন আপনাদের 3জনই মোটামুটি ঠিক মতো পড়ছেন, কিন্তু কোনো নলেজ নাই, মানে বলাটাই উল্টাপাল্টা হয়ে গেছে, যতটুকু হয়েছে কিন্তু প্রেজেন্টেশন দেওয়াটাই ঝামেলা হয়ে গেছে। প্রেজেন্টেশন দেওয়াটা হচ্ছে জাস্ট আপনাদের এরকম হতে হবে যে আপনাদের ক্লাসে আমরা যে আপনারা জাস্ট আমাদেরকে পড়াবেন, এই হচ্ছে কথা, পার্থক্য এখানে। স্যার ওই ব্লক ডায়াগ্রামটা স্যার আরেকটু দেখে দিলে ভালো হতো স্যার। এখানে আপনাদের মোটামুটি কিন্তু ঠিক আছে, আপনাদের বলার স্টাইল ঠিক আছে, চলবে, নলেজটা আপনারা একটু দেখবেন। আমি ব্লক ডায়াগ্রামটা আরেকবার বলতেছি যেহেতু রেকর্ডিং করা হয়। প্রথম থেকে বলেন স্যার। হ্যাঁ, কোন প্রথম থেকে? ওই স্যার মাল্টিপ্লেক্সার থেকে শুরু করেন, উপরেরটা থেকে, মানে এই এটাই স্যার, এটার উপরের ইয়ে থেকে, এটা না স্যার, এটা না স্যার, ওই ব্লক ডায়াগ্রামের পিকচারে স্যার ওই উপরের পিকচারটাও স্যার একটু বাড়িতে বলুন। এটা উপরের পিকচার, জি স্যার। এটার এটা একই জিনিস, এইটাকে আরেকটু বড় করে এখানে লিখছি, একই জিনিস, দুটোই সেম জিনিস, কোনো পার্থক্য নাই।
যেহেতু এইটা আমি রেকর্ডিংটা অফ ছিল, তো এটা আরেকবার বলতেছি। এইখানে এই আপনাদের জন্য এটা কি হবে, লেফট সাইড ধরেন, লেফট সাইডে সেন্টার অংশে ধরে নিলাম 10টা সেন্টার আছে। তো প্রথম সেন্টার প্রথম টাইমে তার যে ইনপুটটা আছে বা ডাটা আছে, সেই ডাটাটা একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করানো হয় প্রথমে। লো পাস ফিল্টার এর কাজ কি, সে হাই ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্ট গুলো থাকে ডাটার মধ্যে সেটা সে ডিলিট করে দিবে অথবা পাস হতে দিবে না। সে তারপর এখন এখান থেকে তারপর একটা কমিউটেটরের মধ্যে আসে। কমিউটেটর হচ্ছে এক ধরনের সুইচের মতো। এই সুইচটা কন্টিনিউয়াসলি এভাবে রোটেট করতেছে, কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতেছে। ধরে নিলাম এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এবং এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে প্রথমে ধরে নিলাম এই যে এইটার সাথে এইটা কানেক্ট হলো, এইভাবে কানেক্ট হয়ে তারপর সে এখান থেকে পালস মডুলেটরে যায়। পালস মডুলেটরের কাজ কি, পালস মডুলেটরের কাজ হচ্ছে এখানে যে ইনফরমেশন সিগন্যালটা আসছে সেই ইনফরমেশন সিগন্যাল এর উপর বেস করে ক্যারিয়ার সিগন্যাল, যেটা পালস 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 মোডের পালস মোড না, এটাকে কি বলে, পালস মডুলেটর এখানে হচ্ছে যে যেমন পিসিএম, পিএএম, পিপিএম এই টাইপের গুলা পালস মডুলেশন টেকনিক অনুযায়ী এখানে ক্যারিয়ার সিগন্যালকে সে মডুলেশন করবে বা চেঞ্জ করবে। মডুলেশন মানে হচ্ছে চেঞ্জ করবে। চেঞ্জ করার পর সে এখানে কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে সে এটা ডাটা পাঠাই দিবে। এই কমিউনিকেশন চ্যানেলটা ওয়্যারলেস হইতে পারে, ওয়্যার্ড হইতে পারে, দুটোই হইতে পারে। এরপর যখন রিসিভার অংশে আসবে তখন এখানে একটা পালস ডিমodulator আছে। ডিমodulatorএর কাজ হচ্ছে যে ইনফরমেশন, আপনারা কিছু শুনতে পাইছেন? না স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার শুনছি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যে কারণে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। জি স্যার, জি জি স্যার। এভাবে হইলে তো প্রবলেম। আচ্ছা, এক কাজ করেন, আপাতত আপনারা যতটুকু শুনছেন বা যতটুকু বুঝছেন এটা ইন্টারনেটে কালকে একটু ঘাটেন। প্রয়োজনে জি, আবার জি স্যার। প্রয়োজন মনে হলে আরেকবার ডেমো নিব। জি স্যার, 9টা বাজতে যাচ্ছে। ঠিক আছে স্যার। আরেকটা ডেমো নিলে স্যার ভালো হবে স্যার। তাহলে কালকে এক কাজ করেন, কালকে আপনারা একটু স্টাডি করেন। কালকে জি study জি পরে আরেকটা ডেট দিব, ওই ডেটে আপনারা সেকেন্ড ডেমো দিবেন বা থার্ড ডেমো দিবেন, দিয়ে জি জি তারপর ফাইনালের ডেটটা দিবেন। জি স্যার। জি স্যার। মোটামুটি ধরে নেন মোটামুটি সোমবারে রাত 9টায় ডেমো, মোটামুটি। জি স্যার। ঠিক আছে, সোমবারে 9টায়, কারণ হচ্ছে আমার 8টা পর্যন্ত কাজ আছে। সোমবার 9টার দিকে বা 9:30টার দিকে আপনারা ওইভাবে রেডি থাকবেন। যদি প্রয়োজন মনে হয় রাত 10টায় করা হবে। জি স্যার, রাতে হলে সমস্যা নাই। জি স্যার, রাত কত? রাতে দিলে স্যার, স্যার একটু রাতে দিলে ভালো হয় স্যার। কিন্তু ফাইনাল তো রাতে নেওয়া যাবে না, ফাইনাল তো জি স্যার। 8টায়। আমার ওই দিন 8টায় 8:30 পর্যন্ত একটু কাজ আছে, যে কারণে আমি 9টা বা 9:30টায় নিতে পারবো, কিন্তু ফাইনাল জি 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 8টার পরে নেওয়া যাবে না। জি জি স্যার। যদি এখন যদি বলেন তাহলে অন্য কোনো দিন ব্যবস্থা করব। ধরে নেন বৃহস্পতিবার 4টায়, এটা কি পসিবল? না স্যার, রাতেই দেন স্যার, রাতেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো ফাইনাল প্রেজেন্টেশনটা কিন্তু অ্যাকচুয়ালি হয় বৃহস্পতিবার 4টায় অথবা অন্য শুক্রবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন রাত 8টায়। জি জি ঠিক আছে, এটা হচ্ছে টাইমিং। এর বাইরে আর কোনো টাইম দেওয়া সম্ভব না, মানে রাত 9টা করা যাবে না জি বা 10টাও করা যাবে না। রাত 8টায় শুরু করে সর্বোচ্চ 9টায় শেষ করতে হবে, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন আপাতত। নেক্সট আমি সোমবারে আপাতত 9টায় দিয়ে রাখতেছি। ধরেন 10টায় দিলাম, যাও আপনাদের যেহেতু 10টা।
সোমবার রাত 10টায়। জি ঠিক আছে স্যার। সেকেন্ড ডেমো স্যার। ভালো করে কালকে একটু স্টাডি করবেন। জি স্যার। জি ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা।